কিছু কিছু ফেসবুক ইউজাররা যাদের আইডি ছোট, যাদের 5, 10, 15, 20, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। দেখি বেশি অংশ যারা লাইভে গিয়ে বসে থাকে, বড় বড় ইউজাররা যারা লাইভ স্টার্ট দেয় তাদের আইডি থেকে বসে থেকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে মানে কমেন্ট করেই যায় যে আমার আইডিতে তারা স্টার্ট নেওয়ার জন্য। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি তাদের আইডিতে না গিয়ে নিজে কন্টেন্ট বানান তাহলে আপনার পক্ষে ভালো এটাই হবে। আপনি যে 2 ঘন্টা 3 ঘন্টা ওদের আইডিতে গিয়ে আপনি যে টাইমটা বরবাদ করছেন, এটা আপনার পক্ষে ক্ষতি। কেন স্টার সেন্টাররা কোনোদিন দেখবেন না যে স্টার গিফট দিচ্ছে, ওরা স্টার নেওয়ার জন্য লাইভ করে। যারা দেখবেন 50 স্টার সেন্ড করে, 100 স্টার সেন্ড করে, তাদেরকে পিন পোস্ট করে, তাদেরকে ফলোয়ার বাড়িয়ে দেয়। আর কোনোদিন তারা দেখবেন না বড় আইডিতে ছোটো ছোটো ইউজারের 1000, 500, 200, 150টা স্টার গিফট করছে, কোনোদিনই করছে না। তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, স্টার সেন্টারে লাইভে গিয়ে ফালতু সময় নষ্ট না করে নিজের কন্টেন্ট বানান। একদিন যদি আপনার স্টার সেট আপ যদি বন্ধ করে দেয়, ফেসবুক যদি বন্ধ করে দেয়, যারা স্টার সেন্টার আছে তারা হাই হাই করবে, তারা কন্টেন্ট তো বানাতে পারবে না। শুধু স্টারটা আছে বলে তাদের মুখ দিয়ে বড় বড় ডায়লগ আছে। আমি তাদের কথা উদ্দেশ্যে এটাই বলতো, ছোটো ছোটো ইউজারদের একটা কথা বলবো, স্টার সেন্টারদের পিছনে না ছুড়ে নিজের কন্টেন্ট বানান। একদিন দেখবেন নিজের কন্টেন্ট বানাতে বানাতে একদিন 6 মাস লাগুক, 1 বছর লাগুক। যারা যারা বড় বড় আইডি, যারা 1 সেন্সে বড় হয়নি, তারা ছোটো থেকেই বড় হয়েছে, ঠিক আছে? তো এই উদ্দেশ্য থাকবে বড় ইউজারদের আইডিতে লাইভে বা স্টার সেন্টারদের আইডিতে না গিয়ে কোনটা নিজের আইডিতে গিয়ে, নিজের ফেসবুক পেজে গিয়ে বা প্রোফাইলে গিয়ে আপনার নিজের কন্টেন্ট বানান। যাই বানান, রেগুলার পোস্ট করেন, দেখবেন আপনার আইডি একদিন ঠিক জায়গায় পৌঁছে যাবে।